আগস্ট 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে জাপান আত্মসমর্পণ করেছে। একটি বিমান তাইহোকু বিমানবন্দর বর্তমান তাইপে, তাইওয়ান থেকে উড্ডয়ন করল। সেই বিমানে ছিলেন ভারতের অন্যতম বিপ্লবী নেতা। কয়েক ঘণ্টা পর খবর এলো বিমানটি বিধ্বস্ত হয়েছে, সুভাষচন্দ্র বসু মারা গেছেন। কিন্তু তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন? কোনো নিশ্চিত মৃতদেহ নেই, কোনো প্রকাশ্য শেষকৃত্য নেই, কোনো নির্ভরযোগ্য আলোকচিত্র নেই। শুধু প্রশ্ন। এটাই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের রহস্য, ভারতীয় ইতিহাসের অন্যতম অমীমাংসিত অধ্যায়। কে ছিলেন সুভাষচন্দ্র বসু? সুভাষচন্দ্র বসু ছিলেন অসাধারণ এক নেতা। সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ, আপসহীন। মহাত্মা গান্ধীর মতো অহিংস পথের পরিবর্তে তিনি বিশ্বাস করতেন সশস্ত্র সংগ্রামই ব্রিটিশ শাসন উৎখাতের একমাত্র উপায়। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জাপান ও জার্মানির সহায়তায় গঠন করেন আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তার লক্ষ্য ছিল একটাই, সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন। কিন্তু 1945 সালে অক্ষশক্তির পতন শুরু হয় এবং সেখান থেকেই শুরু হয় রহস্য। সরকারি বিবরণ, বিমান দুর্ঘটনা তত্ত্ব, জাপানি নথি অনুযায়ী 18 আগস্ট 1945 সালে বসু একটি জাপানি সামরিক বিমানে চড়ে তাইহোকু থেকে রওনা দেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হয়, বিমানটি ভেঙে পড়ে। সাক্ষীরা দাবি করেন বসু মারাত্মকভাবে দগ্ধ হন এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে মারা যান। তার দেহ দাহ করা হয় এবং তার অস্থি জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত আছে বলে জানানো হয়। তাহলে কি রহস্যের সমাপ্তি? না, অনেক অসঙ্গতি ছিল। তাৎক্ষণিক কোনো সরকারি মৃত্যুর সনদ প্রকাশিত হয়নি, আন্তর্জাতিকভাবে স্বাধীন যাচাই হয়নি, মৃতদেহের কোনো ছবি নেই, সাক্ষ্যগুলোতে অসঙ্গতি ছিল, ফলে বহু ভারতীয় এই বিবরণ মানতে পারেননি। পলায়ন তত্ত্ব, তিনি কি বেঁচে ছিলেন? কিছু মানুষের বিশ্বাস বিমান দুর্ঘটনাটি ছিল সাজানো নাটক। এই তত্ত্ব অনুযায়ী বসু পরিকল্পিতভাবে অদৃশ্য হয়ে সোভিয়েত ইউনিয়নে পালিয়ে যান। কেন? কারণ তিনি জার্মানি ও জাপানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ব্রিটিশদের হাতে ধরা পড়লে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার হতে পারত। কিছু গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে তিনি সোভিয়েত রাশিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চিত রুশ নথি এই দাবি প্রমাণ করেনি। তবুও রহস্য অটুট। আন্ডারস্কোর 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 দাসী আন্ডারস্কোর 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 গুমনামি বাবা তত্ত্ব আরেকটি বিতর্কিত তত্ত্ব সামনে আসে কয়েক দশক পরে। উত্তরপ্রদেশে গুমনামি বাবা নামে এক রহস্যময় সন্ন্যাসী 1985 সাল পর্যন্ত নিভৃতে জীবনযাপন করেন। অনেকে দাবি করেন তার হাতের লেখা বসুর সঙ্গে মিলে যায়। তিনি আইএনএ বহু গোপন তথ্য জানতেন। তার কাছে বসুর সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস পাওয়া যায়, তবে ডিএনএ পরীক্ষা ও সরকারি তদন্ত কোনো চূড়ান্ত প্রমাণ দিতে পারেনি। তাহলে কি এটা কাকতালীয় নাকি লুকানো সত্য? সরকারি তদন্ত, ভারত সরকার একাধিক তদন্ত করে। এক শাহনওয়াজ কমিটি 1956 বিমান দুর্ঘটনায় মৃত্যুর সিদ্ধান্তে পৌঁছায়। 2 খোসলা কমিশন 1970 একই মত সমর্থন করে। 3 মুখার্জি কমিশন 2005 বিমান দুর্ঘটনার তত্ত্বকে প্রত্যাখ্যান করে এবং বলে পর্যাপ্ত প্রমাণ নেই। তবে ভারত সরকার মুখার্জি কমিশনের রিপোর্ট গ্রহণ করেনি। আজও রহস্যের সম্পূর্ণ সমাধান হয়নি। কেন এই রহস্য গুরুত্বপূর্ণ? এটি শুধু একজন নেতার মৃত্যু নিয়ে প্রশ্ন নয়, এটি জাতীয় স্মৃতি, রাজনৈতিক স্বচ্ছতা এবং ঐতিহাসিক সত্যের প্রশ্ন। নেতাজি ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক। যদি তিনি বেঁচে থাকেন, তাহলে পরে কি ঘটেছিল
আর যদি 1945 সালেই মারা যান, তাহলে এত গোপনীয়তা কেন? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। আন্ডারস্কোর 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 underscore 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 নেতাজির উত্তরাধিকার তার জীবনের শেষ অধ্যায় যাই হোক তার প্রভাব ছিল গভীর আইএনএ বিচার 1945-46 সালে ব্যাপক জনসমর্থন সৃষ্টি করে অনেক ঐতিহাসিক মনে করেন এই ঘটনাগুলো ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি পরে ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতীয় সেনাবাহিনীর আনুগত্য দুর্বল হয়ে পড়েছিল যা ব্রিটিশদের ভারত ছাড়ার অন্যতম কারণ নেতাজির উত্তরাধিকার আজও বেঁচে আছে জয় হিন্দ স্লোগানে ত্যাগের চেতনায় সম্পূর্ণ স্বাধীনতার স্বপ্নে সমাপ্তি সুভাষচন্দ্র বসু কি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন নাকি ইতিহাসের অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন নাকি সত্য এখনও গোপন নথিতে লুকিয়ে আছে যতদিন না নির্ভুল প্রমাণ সামনে আসে এই রহস্য অমীমাংসিতই থাকবে একজন নেতা যার সমাধি নেই একজন বীর যার শেষ অধ্যায় অজানা একটি ইতিহাস যা এখনও অসম্পূর্ণ ইতিহাস শুধু স্মরণ করে না ইতিহাস প্রশ্নও তোলে